আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মাছের একটি রেসিপি। মাছটা একদম কিন্তু রান্না করব ঠিক বিয়ে বাড়িতে যেভাবে রান্না হয়, মানে অনুষ্ঠান বাড়িতে যেভাবে রান্না হয় ঠিক সেই ধরনের। তো এটা বিয়ে বাড়িতে তো সাধারণত কাতলা মাছের কালিয়া রান্না করে, তো আমি কিন্তু রান্না করব রুই মাছের কালিয়া। মানে ওরা কাতলা মাছ দিয়ে করে, আমি সেটা রুই মাছ দিয়ে করছি। তো সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5 পিস মাছ। আর এই মাছটা কিন্তু বেশ বড় সাইজের মাছ ছিল, তারই কাটা পিস। 1.5 কেজি ওজনের মাছের এগুলো কাটা পিস, প্রায় 400 থেকে 500 হবে। তো এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে দেবো। মাখিয়ে নিয়ে 5-7 মিনিট এটাকে রেখে দেবো। তো যতক্ষণে এটা রেস্ট নিক ততক্ষণে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো 3 টেবিল চামচ ভর্তি করে, সর্ষের তেল অবশ্যই। আর খুব ভালো করে কড়াইটাকে গ্রিস করে নেব। এই তো একদম খুব ভালো করে ধোঁয়া উঠিয়ে কিন্তু কড়াইটাকে গরম করে নিতে হবে। এটা করলে কি হয়, কড়াইটা খুব ভালোভাবে একদম ননস্টিকের মতন কাজ করে, একটুকুও লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন কি সহজভাবে একদম মাছের পিসগুলো উল্টিয়ে যাচ্ছে। তো যেহেতু একদম টাটকা মাছ এটা, আমি এটাকে বেশিক্ষণ ভাজবো না, জাস্ট এপিট ওপিট হালকা ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এটা একদম ছাঁকা তেলে ভাজে, একদম কড়কড়ে করে ভাজে, তো আমি অতটা ভাজবো না আর কি। তো এই তো হয়ে গেল সমস্ত মাছগুলোকে। এবার আমি এক এক করে এই একই তেলে সব ভাজা করে নেব। তারপর এগুলো উঠিয়ে নেব সমস্ত তেলটা, আর যে তেল থাকছে অবশিষ্ট তেল, ওটাতেই আমি এবার দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2-3টে লবঙ্গ, দারচিনি, জাবেত্রী, এলাচ, আর এইসব, আর দেব একটু জিরে। এইসব দিয়ে এটাকে আমি বেশ, যখন ঘ্রাণ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে। তো এই পেঁয়াজটাকে বেশ ভালোই ভাজা করব, একদম মানে ব্রাউন কালার করে ফেলবো। লাল লাল করে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে ঠিক ওর ভিতরে তখন দিয়ে দেবো আদা, রসুন আর পেঁয়াজ বাটা, 3টে আমি একসঙ্গেই বেটে রেখেছিলাম। তো এটা আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ মতন এই বাটনাটা দিয়েছি। আর এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর কষানোর কাজটা কিন্তু আমি লো ফ্লেমে করব, মিডিয়াম থেকে লো ফ্লেমে। আর সবসময় কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিয়ে করব। তো পেঁয়াজ, রসুন, আদাটা একটু যখন ভাজা ভাজা হয়ে এলো তখন আমি দিয়ে দিলাম ওই একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে। এই টমেটোটাকে আমি পেস্ট করে দিয়ে দিয়েছি। আর এটাকেও এবার আমি কষিয়ে নেব। বেশ যখন এটা হাফ ভাজা ভাজা হয়ে আসবে তখন এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি ওই গুঁড়ো মশলাগুলো। যেমন হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য 1 টিস্পুন। এই তো খুব ভালোভাবে সবকে মিক্স করে দিয়ে এটাকে আবার আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো। খুব সুন্দর যখন ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি করেছি কি 2 থেকে 3 টেবিল চামচ বাড়ির পাতা দইকে এভাবে ফেটিয়ে আমি দিয়ে দেব। যখন কিন্তু আমি মশলায় দইটা দেব তখন কিন্তু কড়াইয়ের ফ্লেমটা একদম, মানে গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে আর কি। সেই লো ফ্লেমে এটা দিয়ে খুব ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দিয়ে আবার আমি এটাকে কষাবো, একদম ভালো করে কষাবো যতক্ষণ না মানে তেল বেরিয়ে আসছে আর কি মশলা থেকে। এই তো দেখতেই পাচ্ছেন ফেনা ফেনা হয়ে তেল বেরিয়ে চলে আসছে। সমস্ত কাজটা, মশলা কষানোর কাজটা কিন্তু আমি সবসময় ঢাকা দিয়ে করেছি। তো ঠিক যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এটার ভিতরে দিয়ে দিলাম 1.5 কাপ মতন জল। 1 কাপ হচ্ছে আপনার গরম জল দিয়েছি, আর 1 কাপ ওই যে মিক্সির বাটিগুলো ধুয়ে মশলাগুলো ধুয়ে দিয়ে দিয়েছি 1/2 কাপ মতন। তো আর আপনারা নিজেদের প্রয়োজন হিসাবে গ্রেভিটা জলটা দেবেন, তো সেইভাবেই জলটা দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এই সমস্ত দিয়ে গ্রেভিটাকে ঢাকা দিয়ে দিলাম যেন খুব তাড়াতাড়ি বলক চলে আসে। এই তো বলক চলে এসেছে। আর এবার আমি একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিলাম মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর ভেজে রাখা মাছের বাটিতে যে মশলা, তেল, সেগুলো সবই আমি ঢেলে এর ভিতরে দিয়ে দেবো, মুছে নামিয়ে দেবো আর কি। আর এই তো খুব সুন্দরভাবে মাছগুলোকে সাইজ করে দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে একটু আমি এটাকে মানে নাড়িয়ে দিচ্ছি। ঘাঁটাঘাঁটি তো করা যাবে না, জাস্ট একটু নড়িয়ে দিলাম কড়াইটাকে, ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তারপর খুলে নিয়ে দেখবো এই তো তেল ছেড়ে দিয়েছে পুরো রান্নাতে। একটু আরও বেশি গ্রেভিতে একটু বেশ সুন্দর একটা ফ্রেগরেন্স যেন আসে সেজন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচনো যদি থাকে তো অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম 2 টিস্পুন ভর্তি করে ঘি, গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিলে পরে মাছের এই ঝোলের স্বাদটা দুর্দান্ত আসে, আর সেন্টটা তো অপূর্ব, একদম মনে হবে অনুষ্ঠান বাড়ির রান্না। তো ট্রাই করে দেখবেন এই ধরনের মাছ
রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, মনে হবে যে একদম অনুষ্ঠান বাড়ির কাতলা মাছের কালিয়া খাচ্ছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে পরে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।